হ্যালো এভরিওয়ান, মায়ের হাতের রান্নার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তোমাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে চলে আসছি। সেটা হচ্ছে হান্ডি চিকেন। মাটির হাঁড়ির এই স্পেশাল রেসিপিটি কিভাবে রান্না করতে হয় চলো দেখে নিই। মা প্রথমেই এর জন্য মাটির হাঁড়িতে চিকেন নিয়ে তার মধ্যে দিয়ে দিল 2 টেবিল চামচের মতো আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দিচ্ছে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, স্বাদ মতো লবণ, 2 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 2 টেবিল চামচ মরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো, 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 টেবিল চামচ জিরা গুঁড়ো আর 2 টিস্পুন গরম মশলা বাটাস। একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে মায়ের মধ্যে সর্ষের তেল আর সাদা তেল দিয়ে তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে সুন্দর করে মশলার সাথে মাংসটা মাখাচ্ছে। চিকেনটাকে মা খুব সুন্দর করে মশলার সাথে ম্যারিনেট করে তার মধ্যে দিয়ে দিল 2 টেবিল চামচের মতো টক দই। চিকেনটাকে মা খুব সুন্দর করে ম্যারিনেট করে নিয়ে এরপর চুলায় আঁচ দিয়ে দেবে। ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করতে করতে সেই ফাঁকে মা তেলের মধ্যে শুকনো লঙ্কা, দারচিনি, তেজপাতা, জিরে, ফোড়ন দিয়ে তার মধ্যে টমেটো পেস্ট দিয়ে দেবে। সুন্দর করে কষিয়ে তার মধ্যে মা সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে সুন্দর করে কষিয়ে মশলাটা চিকেনের মধ্যে দিয়ে দেবে। এতে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে, একটা স্মোকিনেস চলে আসবে। চিকেনটাকে খুব সুন্দর করে মা এ পর্যায়ে কষিয়ে নিচ্ছে। চিকেনটা কিন্তু মা একটু সময় নিয়ে আস্তে আস্তেই কষিয়ে নেবে। এ পর্যায়ে মা দিয়ে দিচ্ছে 1 চামচের মতো ঘি। এতে ফ্লেভার খুব ইনহ্যান্স হবে। মা মশলা ধোয়া জল দিয়ে দিল সামান্য, যাতে মশলাটা পুড়ে না যায়। এরকম অল্প জল দিয়ে মা বেশ কিছুক্ষণ চিকেনটা কষিয়ে নেবে। এ পর্যায়ে মা আস্ত রসুন আর ভেজে রাখা আলুগুলোকে অ্যাড করে দিল। মা সুন্দর করে নেড়ে চেড়ে চিকেনটাকে কষিয়ে নিচ্ছে। মা একটু ঢাকা দিয়ে দিল যাতে চিকেন থেকে জল বের হয়। চিকেনটা থেকে বের হওয়া জল যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে মা ততক্ষণ কিন্তু কষিয়ে নেবে। এ পর্যায়ে মা সামান্য গরম মশলা অ্যাড করেছে। এরপরে মা ঝোলের জন্য দিয়ে দেবে জল। এরপর ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেবে। চিকেনটা কিন্তু অলমোস্ট হয়ে এসছে, রান্নাটা অলমোস্ট কমপ্লিট। এ পর্যায়ে মা চিকেনের মধ্যে অ্যাড করে দিচ্ছে ভাজা জিরের গুঁড়ো, কতগুলো আস্ত কাঁচামরিচ দিয়ে এরপরে দিয়ে দেবে মা ধনিয়া পাতা। ব্যাস আমাদের রান্না শেষ। এরপর 5 মিনিটের মতো দমে দিলে আমাদের হান্ডি চিকেন কিন্তু একদম রেডি। এই হান্ডি চিকেনটা এত টেস্টি, ভাত, রুটি, পরোটা, পোলাও যে কোনো কিছুর সাথে যা দুর্দান্ত লাগে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।